বিজিবি ও বিএসএফের যে উচ্চ পর্যায়ের বৈঠক হলো দিল্লিতে, তার নির্যাস কি বেরিয়ে এসছে। বিজিবি বলছে তারা সীমান্ত হত্যা ও সীমান্ত পাচার তারা চায় না, কিন্তু সীমান্তে হত্যা কোথায় হচ্ছে? কাঁটাতারের বেড়া কোথাও 150 থেকে 250 গজের ভিতরে, কোথায় কোথাও 500, 600 বা 1200 গজও কোথাও কোথাও আছে। এখন সেই সীমান্তে যদি বাংলাদেশের চোরাচালানকারীরা না আসে, তাহলে সীমান্তে হত্যা হবে কেন? যদিও কোনো হত্যাই আকাঙ্ক্ষিত নয়, কিন্তু তবুও চোরাচালানকারীদের জন্য তো সেগুলো অবশ্য উপযুক্ত শাস্তি। আজকে বিডিআর, বর্তমানের বিজিবি, কাঁটাতার দেওয়ার জন্যে তারা বাধা দিচ্ছে। এতে বাংলাদেশের গভর্নমেন্টেরও মদত আছে। পৃথিবীর যে কোনো দেশেরই, যে কোনো নাগরিকেরই তার সীমান্ত সুরক্ষা করার অধিকার তো আছে। তাহলে আমি অন্যের সীমান্ত সুরক্ষা করার ব্যাপারটাকে বাধা দিতে পারি না। তারা অযথা এই বাধাগুলো দিচ্ছে। দেখুন, এখানে এই বাধা দিয়ে কোনো লাভ হবে না। ভারত সরকার তার সীমান্ত সুরক্ষার জন্যে সে বেড়া দেবেই। তারা বাধা দিচ্ছে কেন? বাধা দেওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের চোরাচালানকারীরা অনুপ্রবেশ করে ভারতে ঢুকে বিভিন্ন ধরনের খুন, জখম, ডাকাইতি, চুরি, ধর্ষণ, এই ধরনের অবৈধ কাজগুলো তারা করে থাকে। এবং এখান থেকে যে পয়সাগুলো আসে, চুরি চামারি ডাকাতি করে যেসব পয়সাগুলো আসে, সেগুলো বাংলাদেশ গভর্নমেন্টের বা বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে। বিজিবি জানে, বাংলাদেশ গভর্নমেন্টও জানে, যদি পুরো কাঁটা তার দেওয়া হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি কোথায় যেতে পারে? কমপক্ষে 20 থেকে 25% বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। কারণ ভারতবর্ষে বাংলাদেশের লোক 5 কোটির উপরে আছে, একটা দুটো নয়, 5 কোটি। তাহলে এদের কি একবারে বার করে দেওয়া সম্ভব? না, একবারে বার করে দেওয়া সম্ভব নয়। প্রথমে অল্প অল্প করে দেন এসআইআর, তার আগে বলল সিএ, এইভাবে এনআরসি, এইভাবে কিছু করে গেল। বিভিন্ন সীমান্তে তো দেখতেই পাচ্ছেন কিভাবে বাংলাদেশি লোকেরা পালাচ্ছে। কিন্তু বাংলাদেশের জামাতি ইসলামীরা বলছে ভারত মানুষ নাকি বাংলাদেশে 26 লক্ষ আছে। তারা 2600 খুঁজে বার করে দেখাক। এসব গল্প দিলে হবে না, তথ্য প্রমাণ বা বিভিন্ন যেভাবে বোঝানো যায় সেটা বোঝাতে হবে। এইভাবে হাওয়ায় কথা বললে তো হবে না। ভারত সরকার শুধু বলেছে এনআরসি হবে, ব্যাস 25 থেকে 30 লক্ষ লোক এমনিতেই তারা চলে গেছে। তারপরে এসআইআর হলো, সেখান থেকে 1 কোটির কাছাকাছি গুগল করে দেখে নেবেন, কোনো হাওয়ায় ছড়ানো কথা নয়, 1 কোটির কাছাকাছি লোক বাংলাদেশে চলে গেছে। বর্তমানে যারা যাচ্ছে 1.5 থেকে 2 কোটির উপরে মানুষ সীমান্তে তারা রয়েছে, বাংলাদেশ বিজিবি ঢুকতে দিচ্ছে না। যারা বাংলাদেশের এতদিন ধরে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে, তাদেরকেই আজকে তারা অস্বীকার করছে নিজেদের নাগরিককে। এই জন্যে বাংলাদেশের মানুষ তারা এই গভর্নমেন্টে নিয়ে এসছে, ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসছে। কেন এই অমানবিকতা? ভারতবর্ষে রাখলেও কি তারা ভালো থাকবে? তাদের ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে, তাদের গ্রেপ্তার করা হবে, মার হবে, কত কিছু হতে পারে। এগুলো তারা জানে না? তাদের নিজেদের দেশের নাগরিক, তারা দেশকে এত ভালোবাসে, নিজেদের নাগরিককে নিতে তারা অস্বীকার করে। কোন ধরনের নীতি এটা? যাদের বোধ বুদ্ধি জ্ঞান বিবেক কিছু নেই,
যারা শিক্ষা লাভ করবে, যেখানে সাধারণ মানুষ শিক্ষা লাভ করবে, ব্যবসা করবে, পড়াশোনা করবে, ছেলে মেয়েকে পড়াশোনা করতে বিদেশে পাঠাবে, ইঞ্জিনিয়ারিং শেখাবে, সেখানে তারা তাই না করে সীমান্তে হত্যা, চোরাচালানকারী এইসব নিয়ে মেতে আছে। ধর্ম খেলা করছে তারা। কোথায় মন্দির হয়েছে, কোথায় মন্দির ভাঙতে হবে, কোথায় হিন্দুদের বাড়ি, শুধু হিন্দু নয়, শুধু সংখ্যালঘুদের ঘর বাড়ি দখল করতে হবে, তাদের মেয়ে বিয়ে করতে হবে, এইসব নিয়ে তারা মেতে আছে। এইভাবে দেশের কখন উন্নতি সম্ভব? এই কাঁটাতারের বেড়া নিয়ে তারা ইউএনএতে গিয়েছিল, সেখানে গিয়েও তারা হোতার মুক্ত হতা করে ফিরে এসছে। ইউএনএ বলেছে আমরা যাবতীয় তথ্য ও প্রমাণ সব কিছুই পেয়েছি। আমাদের ভারত সরকারের সচিব বিক্রম মিস্ত্রি ও বিদেশ মন্ত্রী সেখানে গিয়েছিলেন, তাদের সাথে কথা ইউএনএ আলাপ আলোচনা হয়েছে। তারা সম্পূর্ণ সঠিক তথ্য পেয়ে তারা বাংলাদেশ বিদেশ মন্ত্রীকে তারা বলেছে আপনারা শুধরে যান, নইলে কিন্তু আমার কথা না, এটা গুগল করে দেখে নিন আমি কতটা সত্যি কথা বলছি। বাংলাদেশের ওয়েবসাইটকে দেখুন, সেখানে এত বিস্তারিত না বললেও সেখানে বলা হয়েছে ইউএনএ গিয়ে বাংলাদেশ শূন্য হাতে ফিরে এসছে, এটুকু লেখা আছে। সেগুলো লক্ষ্য করুন, অযথা ভারতকে উত্তপ্ত করতে যাবেন না।